হ্যালো ফ্রেন্ডস, পূজা লাইভ জার্নি থেকে আমি পূজা। অনেক রাস্তা সাধনা করার পর অবশেষে ফাইনালি আমরা এসে গেছি কমলালেবুর বাগানে। তাই আপনারা দেখতে থাকুন, ওখানে পৌঁছে আপনাদেরকে পুরো গোটা ব্যাপারটা দেখাবো, কেন এই জায়গাটা এত ফেমাস, এত ভালো, সেটা আপনাদের দেখাবো। গাড়িতে বসে আছি, এইবার আমরা ঢুকবো। পরিবেশটা দারুণ, দেখো তোমরা, এত সুন্দর পরিবেশ। এইখানে এবার আমরা গাড়িটাকে পার্কিং করলাম, এবারে আমরা ঘুরে ঘুরে দেখাবো। 4 হুইলার বা 2 হুইলারে রাখার বিশাল বড় জায়গা আছে। এখানে গাড়ি পার্কিং করে আমরা কমলালেবুর বাগানে প্রবেশ করলাম। আমরা চলে এসেছি কমলালেবুর বাগানে। এবারে 10 টাকার টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম। আচ্ছা, আপনারা এখান থেকে ঘুরতে ঘুরতে আসবেন। এসে এই বাগ দিয়ে এসে 2 মিনিট এখান থেকে আমাদের ওই খেলার মাঠের গায়ে যাবেন। ওখানে বেগ সাইজ কমলাও দেখতে পাবেন, বিভিন্ন ফলও দেখতে পাবেন, বা আমাদের ওখানে মৌসুমিও আছে, প্লাস আমাদের ওখানে চারাও বিক্রি আছে, ফুলের চারা, সব চারাই বিক্রি আছে। এখানে যাবেন, এই টিকিটই হয়ে যাবে, টিকিট লাগবে না। বাগানে প্রবেশ করতেই দেখতে পাবেন অনেক সবেদা গাছ, গাছে বেশ ফল ধরেছে। খাবার থেকে দেখতেই ব্যাপারটা দারুণ লাগছে। গাছপ্রেমী মানুষদের জন্য দারুণ একটা জায়গা। ফল কেউ ছিঁড়বেন না, ফল যদি ছেঁড়া হয় তাহলে 500 টাকা ফাইন। কমলালেবু দেখব বলে বাগানের আরেকটু ভেতরে প্রবেশ করলাম। অবশেষে দেখতে পেলাম এই বহু প্রতীক্ষিত কমলালেবু। গাছে প্রচুর ফল ধরেছে। আমি খুব এক্সাইটেড। এত কমলালেবু চোখের সামনে এই ফার্স্ট টাইম দেখলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই কমলালেবুর বাগান। প্রচুর কমলালেবু আমার পিছনে। শিয়ালদা থেকে ট্রেন ধরে অশোকনগর স্টেশন রোড, সেখান থেকে পারুলিয়া যাওয়ার অটো ধরে সেনডাঙ্গা। সেখানেই রয়েছে সুধীরবাবুর নার্সারি। এই সময় প্রচুর ভিড় হয় বলে জানুয়ারি মাসের 2 তারিখ এই নার্সারি বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।